হাজির হয়ে গেলাম আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। আসলে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি মেয়ের পড়াশোনা নিয়ে। আগামী সপ্তাহের পরীক্ষা, তো এই জন্য বাসায় কাজ অনেক কম করছি। কোনো রকমের ভর্তা ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো, এই জন্য তেমন একটা ভিডিও করিনি। আর আজকে ভোরবেলা উঠে ওকে পড়াতে বসেছিলাম, তার এক ফাঁকে ডিম ভাজা করে পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে দিয়েছি, আর লেবু চা করেছিলাম। আর এদিকে রান্না করেছি শাক ভাজা, ডাল আর আলু ভর্তাও করেছি রাতের জন্য আর কি, আলু সেদ্ধ করে। আর কলার তরকারি করেছিলাম দুপুরবেলার। কিছুটা মাংস টাংস ফ্রিজে আছে, তারপরে ভুড়ি রান্না করা আছে। তো যেগুলো রান্না করা আছে সেগুলোই খাচ্ছি, সেভাবে আর কি জোরে সোরে এখনও রান্না করছি না, আরেকদিন করব। ওর পরীক্ষার আগে আগে এই শুক্রবারের দিকে একটু বেশি করে রান্নাবান্না করে রেখে দিতে হবে। ওর পরীক্ষার সময় তো রান্না করার একদম সুযোগই পাওয়া যাবে না। একে তো এটা অর্ধবার্ষিক পরীক্ষা 100 নাম্বারে, তার উপরে আবার অনেকটা টাফ হয় এই সময়ের প্রশ্নটা, এই জন্য একটু মুশকিল। বাচ্চাকে ভালোভাবে না পড়ালে প্রশ্নগুলো বুঝে উঠতেই পারবে না। আর ছোট মানুষ রিডিংটা এতটা ভালোভাবে এখনও পারে না, পাশে বসে থেকে ধরে ধরে পড়িয়েই দিতে হয়। এই সব কারণে আমার অন্য কাজগুলো একটু খারাপ যাচ্ছে আর কি, ডাউন যাচ্ছে। তো যাকগে, সেসব নিয়ে এখন ভাবছি না। বাচ্চার রেজাল্ট একবার খারাপ হয়ে গেলে কোনোভাবে সেটা ভালো করা যাবে না। তার উপরে এবছর যেরকম গরম, আবার বৃষ্টি তো বৃষ্টিই হয়ে যাচ্ছে, তার উপরে লোডশেডিংয়ের একটা ভীষণ যন্ত্রণা। প্রত্যেক দিনই এমন লোডশেডিং শুরু হয়েছে না, একবার গেলে আর আসে না, কয়েকবার তো থাকে না। তো এর মাঝেই দেখো যে ওকে স্কুলে দিয়েছিলাম, স্কুল থেকে নিয়ে এসেছি, বাসায় রেখে আবার অফিসে গিয়েছি, সেখান থেকে লাঞ্চে এসেছি, লাঞ্চ করে আবার অফিসে গিয়ে এই যে বিকালবেলা ফিরছিলাম, তখন দেখছি এত বড় একটা আর্জেন্টিনার পতাকা নিয়ে ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছে। তো তখন 5টা নাগাদ আমি বাসায় ফিরে এসেছি। আসার পরে আবার নুডলস আর লেবু পানি করে নিয়েছিলাম ইসবগুলের ভুসি মিশিয়ে। তো মা আর মেয়ে নাস্তা করে নিয়েছি, মেয়ের বাবা এই সময় বাসায় ছিল না। তারপর রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করছি। কিছুটা ভুড়ি মানে বট বের করে আর কি গরম করে নিয়েছি, তেলে একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার মেয়ে তো কোনো বেলাই মাছ মাংসগুলো সেভাবে খেতে চায় না, ওর জন্য ডিম ভাজা বা ডিম পোচ করতেই হয়। আমাদের জন্য রাতের বেলা বট করে রেখেছিলাম। আর এদিকে চাঁদ উঠেছে এবং কারেন্ট চলে গেছে সন্ধ্যার দিকে। তো কি আর বলবো বলো, লোডশেডিংয়ের ঝামেলায় ওর বাড়ি ঘরে তো যাচ্ছি, কিন্তু দেখে শেষ করতে পারছি না। মাঝপথে কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে, তখন ফুল আপ করে দিয়ে আসছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। অনুরোধ থাকলো, যেদিনকে আমার বড় ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে না, সেদিন শর্ট ভিডিও একটু দেখে দিও, যেখানে শর্ট ভিডিওগুলো হয়তো থাকবে। বড় ভিডিও দিতে না পারলে আমি শর্ট ভিডিওগুলো দিব। তো বাবুর পরীক্ষাটা হওয়া অবধি আমাকে এইটুকু দয়া তোমরা করবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই রেখে দিচ্ছি। টাটা।